মানে তারা তো ভালো, যারা মানে না তারা দুশমনি করে। নবী আমার কোরআন মাজিদ তেলাওয়াত করতেন রাতের বেলা, আবু জাহেলের মতো দুশমন কাবার নিকটে এসে নবী পাকের তেলাওয়াত শুনতো। এত সুন্দর তেলাওয়াত করতেন, কাফেরেরা কলিজা হিলে যেত। আরে মানি না বটে মুহাম্মদকে আল্লাহ রাসূল বলে, কিন্তু সে যা কথা বলে, সে যা তেলাওয়াত করে, না এ কোনো কবির কাব্য, না কোনো সাহিত্যিকের কোনো ভাষা, এরকম ভাষা তো শুনিনি। তো আসমানি ভাষা, প্রেমে মুগ্ধ হয়ে আবু জাহেলের স্ত্রী উতবা, উতাইবা, আবু সুফিয়ান, বড় বড় দুশমনেরা কাহানায় কাবার দেওয়াল হেলান দিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। আমাদের ঘরে তেলাওয়াত আছে? নাই। মুসলমান আমরা নামে। আমার জওয়ান যুবক সোনামানিকের, এমনি করে একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে মসজিদ নববীতে মদিনাতুল মুনাওয়ারাতে উনি এসেছেন 53 বছর বয়সে, কিন্তু 53 বছর মদিনাতে আপনার বয়সে এসে মদিনায় ইসলাম ভালোভাবে প্রচার করলেন। মক্কার জীবনটা 40 বছরে আমার নবী পাকের কত কষ্টের ছিল দেখুন। মক্কা নগরে খানায় কাবার কাছে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করছেন। এই যে মূর্তিগুলো আমাদের মাবুদ নয়, আল্লাহ আমাদের রব। আবু জাহেল রেগে গেল, আমার নবী পাকের জামার তলোয়ার খানা ধরে খানায় কাবাতে আপনার কিনা বাড়ি দিয়েছে। নবী পাকের মাথাতে খানায় কাবাল দেওয়াল লেগে কপালটা আপনার কিনা ফেটে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রওনা দিয়েছেন। খানায় কাবাতে আপনি যাবেন, দেখবেন খানায় কাবার পরই আছে মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম নবীর কদমের চিহ্ন। হে বাবাজি আমার, কোন ব্যক্তি যদি খানায় কাবা তওয়াফ করে নেয়, 7 বার তওয়াফ করার পরে তাকে ওই পায়ের দিকে, কদম মোবারকার দিকে মুখ করে খানায় কাবাকে সম্মুখে রেখে, সম্মুখে পা মোবারককে রেখে নামাজ 2 রাকাত আদায় করতে হবে। আমার মাথা খারাপ হয়ে গেল, আল্লাহ এতদিন তো কাবার দিকে ফিরে নামাজ পড়লাম, এখন খানায় কাবা তওয়াফ করার পরে পা কেন সামনে রাখতে হবে, পদচিহ্ন কেন সম্মুখে রাখতে হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ জগৎবাসী তুমি জানো না, ওই পাথরের উপরে পদচিহ্ন রয়েছে, ইব্রাহিম নবীর কদমের চিহ্ন রয়েছে। কেন জানো? ইব্রাহিম নবী যখন আমার নবী আমার হাবিবের মিলাদ পাঠ করতেছিলেন, খানায় কাবার দেওয়াল পাথরগুলো যখন গাঁথতেছিলেন, গাঁথার সময় যে পাথরের উপরে দাঁড়িয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছিলেন, ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের চিহ্ন পড়ে গিয়েছিল। মাকামে ইব্রাহিম অন্য কিছু নয়। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম নবীর কদম চিহ্ন হলো জায়নামাজের পাটি। ওরে আমার জওয়ান যুবক, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন হলো নবীর মিলাদ পাকের চিহ্ন। তুমি আমার নবীর মিলাদ খুঁজে পাও না, মক্কায় যাইয়া দেখো, এখনো মিলাদুন নবী পাঠ করা পাথরের দিকে মুখমণ্ডল করে সম্মুখে কাবা রেখে নামাজ পড়তে হয়। মিলাদ খুঁজে পাচ্ছ না, পাবা না কানা। আবু জাহেল হলে পাবে না, সিদ্দিক হলে পাবে। তো মাকামে ইব্রাহিমের পরে হলো কাবার, মানে মক্কা নগরে জমজম কূপের নল। খানায় কাবা, মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে হলো হাম্মাম খানা, আবু জাহেলের বাড়ি। আমি বলে কি ওখানে পেশাব পায়খানার ঘর, হাগিলেও নেকি। সুবহানাল্লাহ বলে। আরে এতদিন তো শুনেছেন সুবহানাল্লাহ পড়লে নেকি হয়, কালেমা পড়লে নেকি হয়, হাগিলেও নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ তো অনেক শুনেছেন, আচ্ছা হাগলি নেকি হবে শুনেছে? মুতলেও নেকি, মুতলে নেকি, হাগলে নেকি, এটা চলতি ভাষা। পাখানা করলেও নেকি পাওয়া যাবে, পেশাব করলেও নেকি পাওয়া যাবে,
কোথায়? আবু জাহেলের হাম্মাম খানাতে। যত পারবে মজা করে পায়খানা আর পেশাব করবে, যত পায়খানা করবে তত নেকি হবে। পৃথিবীতে এক দুশমন ছিল, নাম্বার 1 দুশমন, নাম তার আবু জাহেল। আমার রাসূলের ছিল না? তার জায়গাটা পুরোটাই পায়খানা পেশাবের ঘর, হাম্মাম খানা। আপনি যদি কখনো আল্লাহ আপনাকে নিয়ে যায়, আপনি দেখবেন ওই হাম্মাম খানার পরেই সম্মুখে একটা হলুদ কালারের লাইব্রেরি, এখন ওটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। ওইটাই হলো আমার রাসূলের পাকের জন্মভূমি। ওইখানে আল্লাহ রাসূল আগমন করেছিলেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকে মোবারকা থেকে এই দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ পাক হয়েছিল। জোরে বলুন সুবহান। ওই লাইব্রেরির পর আপনি পাবেন একটা পাহাড়, যে পাহাড়ের উপরে উঠে নবী সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছিলেন। যদি আল্লাহ কখনো নিয়ে যায়, এগুলো আপনার ব্রেনে আসবে, আপনি দেখবেন ঠিক আমি যে নিশানাগুলো বললাম একদম এই ম্যাপই আপনি পাবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকা ফেটে গিয়েছে। এমনি করে উনি মাকাম ইব্রাহিম ওভারটেক করে, জমজম কূপে আপনার এমনি করে সাফা মারওয়া আপনার ওভারটেক করে, যেই কিনা টুকটুক করে ঘরের দিকে চলেছেন বাবা, যেই না ঘরের দিকে চলেছে, হে যুবকেরা আমার, আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা দরজাটা আপনার খুলে দিলেন। নবী আমার ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পরে কপাল ফাটাও আম্মা জান এমন কোন অবশিষ্ট কাপড় পাচ্ছেন না, নবী পাকের মাথাতে ব্যান্ডেজ করে দেবেন বাবা। এমন সময় খাদিজাতুল কুবরা চিন্তা করছেন কিভাবে নবী পাকের মাথায় আপনার কাপড় দিয়ে ব্যান্ডেজ করা যায়, কি পাবো আমি? কে বলছেন তিনি মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন? এ আমার আম্মা জানেরাও, এ আমার মা খালারাও, শুনে নেন, রাতের বেলাতে পৃথিবীর সারা জমিনে মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী যিনি, নাম ছিল তার আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। আমার নবী পাকের কদমে সমস্ত কিছু লুণ্ঠন করে দিয়েছে, বিলীন করে দিয়েছে। সোনার সিংহাসনে যিনি বসতে পারেন, সোনার পালকে যিনি থাকতে পারেন, সোনার গ্লাসে যিনি পানি পান করতে পারেন, এমন একজন মহিলা সবকিছু আমার রাসূলের পাকের কদমে কুরবান করে দিয়েছেন। এমন কোন কাপড় নাই আমার নবী পাকের মাথাতে ব্যান্ডেজ করে দেওয়া যায়। নিজের পরিধানের ওড়নার কানাটা ছুঁয়ে দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন। আমার রাসূলের পাককে জিজ্ঞাসা করে, হুজুর কি আপনাকে এমন করে আঘাত করেছি, কি আপনাকে মেরেছে হুজুর? আমার নবী পাক বলেন, খাদিজা কানায় কাবার নিকটে আমার আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছিলাম, আবু জাহেল এসে আমার কপালে বাড়ি দিয়েছে। আয় খাদিজা, আয় আমার খাদিজা, আয় খাদিজা, আমি আল্লাহর কাছে দোয়া করি মক্কা নগরে পথ ভোলা যারা, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আরে হুজুরের গলা বসে আছে, যদি আপনারা বসেন তো একবারে বসে যাবে। একটু আপনাদেরকে সাথ দিতে হবে, তো তুলবো না গে। একটু জোরে সোরে সুন্দর করে জোশ ও মোহাব্বতের সঙ্গে নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা কারি আমিনউদ্দিন রাজভী সাহেব। আব্বা আমার, তাহলে আম্মাজানের কাছে এমন কোন অবশিষ্ট পোশাক নেই বা কাপড় নেই যা দিয়ে ব্যান্ডেজ করা যায়। কাপড় ছিললেন, ভালোবাসার নিদর্শন দেখালেন। হায় হায়, ঘরের ভিতরে রসুল আছেন, আম্মাজান আছেন, দুশমনের দল উটের পচা নাড়ি ভুঁড়ি গুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে গেছে। এত দুর্গন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে সমস্ত নোংরা গুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি এদের হেদায়াত নসিব করে দাও। আপনার ঘরের দরজার কাছে যদি কারো গরুতে মহিষে এসে একটু পায়খানা করে যায়, তাহলে আপনি সকালবেলা কার গরুতে পায়খানা করলো? আমি এত বড় নেতা মানুষ, ও জানে না গরু বেঁধে রাখবে? হায় হায়, আল্লাহর হাবিব নিজ হাতে পরিষ্কার করেন, বদদুয়া করেন না।
বাবাজি আমার সোনামানিকের, মক্কা নগরে রাসূল আমার এমনি করে ইসলাম প্রচার করতেছেন বাবা। এমন সময়তে আমার নবী দেখলেন আস্তে আস্তে করে আপনার কিনা যখন নবী মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, ঘটনা অনেক লম্বা বাবা। এমনি করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর হাবিব আমার সঙ্গে সঙ্গে একটা চিঠি পাঠালেন। বাদশা হেরাক্লিয়াস, রোম দেশের সম্রাট, চিঠিতে লিখছেন, বাদশাহ হেরাক্লিয়াস, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলছি, লাত উজ্জা হবল এরা কেউ আমাদের দেবতা নয়, আমাদের রব একমাত্র আল্লাহ। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ে নাও, তুমি মুসলমান হয়ে যাবে। রাসূলে পাক কালেমার বার্তা যখন সাহাবী রাসূলকে দিয়ে রোম দেশে পাঠিয়ে দিয়েছেন। হে বাবা, রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াস সাধারণ বাদশা ছিল না, বড় ক্ষমতার অধিকারী, লক্ষ লক্ষ সেনা সৈন্য ছিল তার, অগাধ অর্থের মালিক ছিল সে। সঙ্গে সঙ্গে সেই নবীর সাহাবীকে জাল্লাদের হাতে দিয়ে শহীদ করে দিয়েছে, একটা মুমের ভিতরে ভরে আর একটা চিঠি লিখে মক্কা মদিনা মুনাওয়ারায় নবীর কাছে পৌঁছে দিয়েছে। বলুন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সব জায়গায় বলা যায় না, শহীদ করেছে সুবহানাল্লাহ, এমন কি ভরে দিয়েছে দুঃখের কথা। হে বাবা, সুখের সংবাদে সুবহানাল্লাহ বলতে হয়। একজন লোক বাজারে যাচ্ছে, বুঝেছেন তো, লোক জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাচ্ছ? তাহলে গরু কিনবো। তা ইনশাআল্লাহ বললে হতো না? তাহলে ইনশাআল্লাহ কিসে? পকেটে টাকা, বাজারে গরু, গেলেই পাবো, আবার ইনশাআল্লাহ কি? বাজারে গিয়েছে, যাওয়ার পর সে পকেট মারি তো টাকা নিয়ে নিয়েছে। এখন বাড়ি আসতেছে, শাশুড়ি আবার দেখা, ভাই সে গরু কই? তাহলে ইনশাআল্লাহ পকেট মার নিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ এখন বললে কাজ হবে না, আগে বলতে হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীর লাশ মমির ভিতরে ভরে আনা হয়েছে, নবী পাক দেখলেন, দুঃখ পেলেন। সাহাবী রাসূলদেরকে বললেন, আপনারা যারা আছেন সকলকে ডাক দেন, যারা নেই সবকে এক জায়গায় করা হলো। আব্বাজি আমার সোনামানিকেরা, রোম সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস লিখে পাঠিয়েছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাদশাহ হেরাক্লিয়াস যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, পারলে আমার সঙ্গে যুদ্ধ করো। আমার সেনা হলো 2 লক্ষ, 3 লাখ সেনা, 1 লক্ষ রেখে দিয়ে 2 লক্ষ সেনা বাদশাহ হেরাক্লিয়াস নিয়ে আপনার কিনা যুদ্ধ করার জন্য ময়দানে আগমন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, বলুন আপনারা কি বলতে চাচ্ছেন? সাহাবী রাসূল সব একত্রিত হয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে হলো মাত্র 3000 সাহাবী, আর ওরা কতরা? আচ্ছা, 3000 আর 2 লাখের সঙ্গে যুদ্ধ করা যায়? সম্ভব? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে
হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আপনাদের আওয়াজ একটু জোরে হওয়া দরকার, এত ঢিলা কেন? নবীর আশিক আওয়াজ দেবেন জোরে। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যুবকরে আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম 3000 এক জায়গাতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যদি মনে করেন আপন আপন বাসায় থাকতে পারেন, কারণ রোম সম্রাট চিঠি পাঠিয়ে দিয়েছে যুদ্ধের জন্য। এখন যুদ্ধের জন্য প্রস্তুতি কারা নেবে, কিন্তু তোমাদের প্রতি আমি নবী জোর করে চাপাতে পারি না। ইচ্ছা যদি হয় তাহলে তোমরা বলো। সাহাবে রাসূলদের নবী পাক নিজ পক্ষ থেকে বললেন, আপনারা আপন আপন বাসায় চলে যান, রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ করা মনে হয় সম্ভব হবে না। সাহাবে রাসূলেরা বলেন, হুজুর বাড়ি যাওয়ার জন্য আসিনি, হুজুর জীবন দেব আপনার মহব্বতে। আমরা 3000 হয়েছি তো কি হয়েছে, কখনো ক্ষমতার জোর আমরা দেখাইনি, আমরা আপনার মহব্বতে আল্লাহর রহমতে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বাড়ি যাব না, শহীদ হব তাও আপনার কদমে যাব, চলে যাব না, দয়া করে আমাদেরকে ফিরিয়ে যাওয়ার জন্য বলবেন না, বাড়ি যাওয়ার জন্য বলবেন না, আমরা জীবন দেব আপনার কদমে থাকবো হুজুর, আপনি আদেশ করুন। আল্লাহর হাবিব বললেন, যদি তাই হয় তাহলে যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি নিযুক্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলুন, এক জায়গাতে সেনানায়ক কয়জন হবে? একজন। এই জালসার সভাপতি কজন হবে? একজন। পরিচালনার দায়িত্ব থাকবে একজনের, নাকি 5 জন হলে সভা ভালো চলবে না? যুবকেরা ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। ইসলাম ইতিহাস খুলে দেখো, আয় আমার যুবকেরা, সোনামানিকেরা, এই গ্রামের যুবক যারা তোমরা আছো যুবক, এই যুবক যদি আর সঠিক হয়ে যায়, আজ ইসলামের বার্তা যদি ঘরে ঘরে পৌঁছে যায়, ইসলাম মোতাবিক যদি জীবন যাপন করে, তাহলে আজ এই গ্রামের সৌভাগ্য। এ যুবকেরা আমার, যুবক যদি চায় পাহাড়টাকে টুকরো করে জাররা বানাতে পারে, যুবক যদি ইচ্ছা করে আজ নিজের ঘরে ইসলামের আলো জ্বালাতে পারে। পারে না? পারে না? কিন্তু যুবকেরা আজ এই গ্রামে যা হালাত, মোবাইল আর ছাড়লো না। আমি ছাড়তে বলিনি বাবা, মোবাইল ধরে থাকো, তবে যে কাজ করলে গুনাহ হবে সেটা করো না। আপনাদের এখানে এরকম আছে নাই যে বাচ্চারা মোবাইল না দিলে ভাত খায় না? আছে না? ফ্রি ফায়ার খেলে নাই? খেলে? মা পেটে বাচ্চা আছে। দেখেন, আমি একটুখানি উদাহরণ বোঝার জন্য বলছি। এখান থেকে 30-40 বছর আগে খুব অভাব ছিল মানুষের, মানুষ সন্তানও বেশি হতো, পেটে বাচ্চা যেত, ঢেকিতে ধান ভাঙছে। এখন তো অনেক মেশিন হয়ে গেছে, আর ধান ভাঙতে এই মাথা ঘুরছে, ধর, বাড়ির ভিতরে নিয়ে গেলে সন্তান জন্ম নেয়। আর এখন পেটে বাচ্চা যাওয়ার থেকে ডাক্তার, এ রোগ সে রোগ তার রোগ, ওই করতে করতে কি করবে? তো বাড়িতে কাজ তো কিছু নেই, বাপের বাড়ি আছে মেয়ে, পেটে বাচ্চা, তো
তো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, শুধু খায় আর মোবাইল টেপে সারাদিন, সিরিয়াল, এটা ওটা সেটা ওটা সব, আর কিছু নাই। এখন বাচ্চা যখন জন্ম নিয়েছে তো ওই একটু যেই বুঝতে শিখেছে, 1 বছর পার হয়েছে, সে শুধু ছোটবেলায় ও মোটে কিছু পারে না, মোবাইলের দিকে দেখে আর থাকে। যেই একটু হয়েছে সেই মোবাইল দিলেতেই খাবে, গালে মা ঠাইসতে যায় খা, আর ও নজর বলো মোবাইলের দিকে, মা ঠাইসতে গালে মোবাইল দিকে। আচ্ছা এতে কি হবে? বাচ্চা ওই সিরিয়ালওয়ালা হচ্ছে, কার্টুনওয়ালা হচ্ছে। চিন্তা নাই বাবা, তুমি পেটে থাকতে দেখেছো তোমার নাতিপুতি সন্তান এখন খাবেই না ভাত। মোবাইল দেখতে মানা করিনি, তবে যেটা দেখার জিনিস সেটা দেখো, ভালো কাজে ব্যবহার করো। বাচ্চারা কিচ্ছু খায় না, সবার ঘরে একই অবস্থা। আজ যদি মা আল্লাহ কোরআন তেলাওয়াত করতো, রাসূল কারীমের হাদিস 3 বার মায়ের কথা বলেছেন, মা যেমন তার সন্তান তেমন। মা যদি নেককারিনী হয়, সন্তান নেককার হবেই, গ্যারান্টি, নবীর বাণী। আর মা যদি নায়িকা হয়, সন্তান নায়ক হবেই। আগে দেখো মা নায়িকা কি না, যদি মা নায়িকা হয় তো সন্তান নায়ক, আর যদি মা হয় খাতুনে জান্নাত আম্মা ফাতেমার মতো, তা সন্তান হবে হোসাইনের গোলামের মতো। তুমি যেমন চাষ করবে তেমন, তুমি যদি বেটা লাও তো বেটা হবে, তুমি যদি বিটি লাও তো বিটি হবে। তুমি চাষ করবা যা তাই হবে। তুমি ধান গাছ লাগাবা, ধান গাছই ধানই হবে, পাট হবে না। তুমি তো লাগাতেই জানো না। তুমি কি করো? তুমি করো সিরিয়াল, সিনেমা, উই দেখালো, তা তুমি কি বলবা? হাদিস শরীফে সবকিছু স্পষ্ট করা আছে, তাহলে আপনারা জানেন না, তাই শিক্ষার চেষ্টা করি না, ইসলাম ইতিহাস জানার চেষ্টা করি না। আমরা দেখবো শুধু নায়ক কি করেছিল, নায়িকা কি করেছিল, ভারতবর্ষে কি হয়েছিল। এ বাপ, ভারতবর্ষে কি হয়েছিল জানা তোমার দরকার নাই। তুমি এখন যুদ্ধ করো মনের সঙ্গে, ভারতে যুদ্ধ করা তোমার দরকার, আল্লাহ আলাদা সেনা তৈরি করে রেখেছে। মসজিদ ধ্বংস করবে, হবেই। এখনকার যা বর্ডারের হালাত, অচিরেই আব্বা আমার সবুজ, এত কথা বলছেন কেন? জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। আপনারা একটু আগে আগে আসুন, পেছনের লোককে জায়গা দিন, আর যারা জায়গা করছেন তারা আওয়াজটা একটু কম করুন। আপনারা কাজ করুন কিন্তু মুখের আওয়াজটা কম করুন, আপনাদের আওয়াজ ওভার করে স্টেজ পর্যন্ত চলে আসছে। আপনারা মুখের শব্দটা একটু কম করুন, যাই হোক বাবা, মানুষকে ইশারা ইশারা কথা বলুন। মাফ করবেন ভুল ত্রুটি, বর্ডারের অবস্থা এখন ভালো না, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ারও বড় সমস্যা। এজন্য আমি বর্ডারি রাজনীতি কথাও কারো বলতে চাই না। আমি বলতে চাচ্ছি এটাই, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডোম ডোকলা মুচি মেতদ যাই হোক, সমস্ত জাতি মিলে বাস করে দেশটার নাম ভারত। আমরা ভারতে সব মিলে মিশে থাকি, নাকি বলেন আব্বাজি আমার? তারা অনেক জায়গাতে দেখবেন একটুখানি আঘাত করতেছে, তা আপনি আজ মুসলমান বেশি বলে হিন্দুর প্রতি আঘাত করবেন, যেখানে মুসলমান কম, হিন্দু বেশি, তারাও তো আঘাত করছে। এজন্য আঘাত নয়, সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে থাকবো। আকীদা আপন জায়গাতে আছে, সামাজিক নীতি আপন জায়গাতে আছে, নাকি বলেন? এগুলো মাথায় রাখতে হবে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে প্রথম নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম যায়েদ বিন হারিস, আমার পালিত পুত্র, সে হবে প্রথম সেনানায়ক। আমার যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নম্বরে আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল জাফর বিন আবু তালিবকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করা হলো। 3 নাম্বার আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়া 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হবে। জুরি বলুন না সুবহানাল্লাহ। নাত কি নাত সুন্দরা, আবেদন আপনার জবান থেকে একটি নাত শুনতে চাই। আল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ।
সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হলো ধন্য দ্বারা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে সুবহানাল্লাহ সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা সাল্লাল্লাহু বলে সেজদা সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বলো সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিন কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা কবরের মাঝে যখন দেখিব সূরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অধম মন পড়ো তুমি দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা কবরে নবীকে চিনবেন কেমনে? আচ্ছা কবরে আপনার এখানে কি বলে সবাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন। আমার নাম লাই না? তাহলে আপনাদের ইমাম সাহেবের নাম লাই না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব রাসূলুল্লাহ বলে। ওরে তাহলে মানে আমার ভুল হয়ে যাচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই তো নাকি? আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম, শুয়ে গেলাম, নবীর মিল্লাতে দিয়ে গেলাম, রেখে গেলাম, মিশিয়ে গেলাম, থুয়ে গেলাম, যাই বলে। এখন নবীর দলে শুতে হবে। প্রশ্ন হলো সহিহ বুখারী ও মুসলিমে আছে একটা প্রশ্ন হবে, অন্য কিতাবে আছে তিনটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন তোমার রব কে, 2 নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি, 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন যেটা লেখা আছে সেটা ওই এটাই মা কুনতা তাকুল। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, প্রশ্ন এমন মা রব্বুকা, দেখুন রবের বিষয় উত্তর নাই, নবীর বিষয় মানে ধর্মের বিষয় উত্তর দেয়নি, প্রশ্ন প্রশ্নই। আর যেই নবী সম্পর্কে জিজ্ঞাসা করছেন মানে মা কুনতা তাকুল ফি হাক্কি রাজুলিন,
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আবার উত্তরও দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন, প্রশ্ন করলেন আবার উত্তরও দিয়ে দিলেন। ও কিরকম প্রশ্ন যে উত্তরও তার সঙ্গে। তাহলে এখানে জানতে কি চাচ্ছেন? আকীদার প্রশ্ন হবে কবরে প্রথম, হাসর তো তারপর। হাসরে নামাজের কথা জিজ্ঞাসা হবে প্রথম, কিন্তু কবরে জিজ্ঞাসা হবে প্রথম তোমার আকীদা সম্পর্কে। জেনে রাখো, আপনি আকীদাকে মানেন না, আর কবরের প্রশ্নই হলো আকীদা। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, কি বলতে দুনিয়ায় থাকতে? যে নবী কিছু জানে না তাই বলতে, নবী হাজির নাজির নয় তাই বলতে, নবী গায়েব দা নন এটা বলতে, না বলতে এটা জানতো ওটা জানে না, এটা জানে ওটা জানে না। কি ধারণা ছিল তোমার নবী সম্পর্কে বলো? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এই 60 বছরের জীবন, 50 বছরের জীবন, 70 বছরের জীবন, 100 বছরের জীবনে নবীকে কি ধারণা করেছো ওটাই বল। আকীদার প্রশ্ন হচ্ছে। সহিহ বুখারী ও মুসলিমে একটা প্রশ্ন লেখা আছে, সেটাই আকীদার প্রশ্ন। অন্য কিতাবে 3টি প্রশ্নের কথা লেখা আছে, রব, দ্বীন আর নবী। যদি একটা প্রশ্ন হয় তাও আকীদার প্রশ্ন, 3টে প্রশ্ন যদি হয় তাও আকীদার প্রশ্ন। বলো নবীকে কি বলতে? আপনি বলুন, প্রথম নবী বলেছেন না তিনি আল্লাহ, কে বলতে বলেছেন? আল্লাহ। বলে দিন, কুল, বলে দিন তিনি আল্লাহ। তিনি পেতে গেলে ইনি দরকার, ইনি নবী, তিনি রব। এখন কবরে আল্লাহর কথাতেও সাকসেসফুল নয়, ধর্ম বলাতেও সাকসেসফুল নয়। এখন যে নবী কে কি ধারণা করতে এটা বলবে তো পার, এখানেই পার। দুটো প্রশ্ন করা হবে না, ধর্ম জিজ্ঞাসা করা হবে না, রব জিজ্ঞাসা করা হবে না, শুধু নবীকে জিজ্ঞাসা করা হবে। এই নবীকে বলাতেই রেহাই। নবী সম্পর্কে ধারণাটা আগে ঠিক করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, দ্বিতীয় নাম্বার সেনাপতি হলো জাফর বিন আবু তালিব, 3 নাম্বার সেনাপতি হলো আপনার কিনা পৃথিবী সরজমিন আব্দুল্লাহ ইবনে রাওয়া। আয় আমার সাহাবী রাসূল, আমার নবী পাক জানো, আপনি বলছেন নবী কিছু জানে না, ইসলাম ইতিহাস বলতেছে আমার নবী পাক জানো যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধের সমস্ত নকশা নবীর সম্মুখে ভাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হাদিস, সিয়াসিত্তার মধ্যে ওয়াজ করছি আমি। আব্বাজি আমার সোনা মানিক, আপনি বলছেন নবী কিছু জানেন না, দেখেন না, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি। নবী পুরো নকশাকে বর্ণনা করলেন। প্রথম নাম্বার সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস শহীদ হওয়ার পর দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব বাঁচবেন না, শহীদ হবে। 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়া ও দুনিয়ায় থাকবেন না, শহীদ হবে। তখন তোমরা যাকে চাইবে তাকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি নবী মুতার যুদ্ধের নকশা তোমাদের কাছে তুলে ধরলাম। যাও, বাড়িতে চলে যাও, আপন আপন গার্জিয়ানদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আপনার কিনা জাফর বিন আবু তালিব বাড়ির দিকে রওনা দিলেন। হে বাবাজি আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়া বাড়ির দিকে রওনা দিলেন। নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন। নবী গো, আপনি আমার পিতা, আমার মা হলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানেরাও আমার পাশে, আমার রাসূল আমার পাশে, আমার তো বিদায় নেওয়ার কোনো জায়গা নাই। হুজুর, আমি তো রেডি হয়ে আছি, যখন যেতে বলবেন আমি আপনার পালিত পুত্র রেডি।
জাফর বিন আবু তালিব বাড়ি গেলেন। বাড়িতে যাইয়া বাচ্চাগুলো ছুটে চলে এসেছে কাছে। ও গো আব্বাজি, অনেকদিন ধরে আপনি আমাদের কাছে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? হঠাৎ অনেকদিন পরে এসেছে। আব্বা গো, চলুন না একটু আমরা বেড়াতে যাব, আমরা আপনার সন্তান, আপনার সঙ্গে বেড়াতে যাব। জাফর বিন আবু তালিব বলেন, বাবারা, আমার সন্তানেরা, তোমরা এত জোরাবাড়ি করো না বাবা, একটু শান্ত হও। বিবির কাছে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাত যুদ্ধের বর্ণনা দিয়েছেন। ওই মুতাত যুদ্ধেতে প্রথম নাম্বার সেনাপতি আযায়েদ বিন হারিসকে করেছেন, নবী পাকের পালিত পুত্রকে করেছেন। এই বিবি জেনে রাখো, দ্বিতীয় নাম্বার সেনাপতি আমি জাফর বিন আবু তালিবকে করেছি। আমি জাফর বিন আবু তালিব ফিরে আর আসবো না বিবি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি শহীদ হয়ে যাব। এটাই হলো নবী পাকের বাণী। বিবি ডাক দিয়ে বলতে, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাকে গাজী করে বাড়িতে আনে। মৃদু অল্প ছোট্ট করে বিবির পিঠে জাফর বিন আবু তালিব মারেন আর বলে, বিবি রে, আমার নবী আমাকে শহীদ ঘোষণা করে দিয়েছে, আমি বিনা দলিলে আমি নিজেকে শহীদ মেনে নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত